কখনো রোদ কখনো বৃষ্টি। শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় যেন রোদ বৃষ্টির লুকোচুরি চলছে। এরই মাঝে আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য ওয়েদার আপডেট দিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার 17ই অগস্ট নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব বেশি থাকবে। মঙ্গলবার 19শে অগস্ট দুপুরের দিকে সেটি স্থলভাগে ঢুকতে পারে। তবে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব পড়বে না বাংলায়। তাই বাংলার উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। তবে 20শে অগস্ট পর্যন্ত দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্রে যে মৎস্যজীবীরা মাছ ধরতে যান তাদের জন্য উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এড়িয়ে চলার পরামর্শ আবহাওয়া দপ্তর দিচ্ছে। দক্ষিণবঙ্গে সোমবার 18ই অগস্ট থেকে বৃহস্পতিবার 21শে অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ওই দিন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এটা তো দক্ষিণবঙ্গের আপডেটের দিকে নজর আমরা রাখলাম। এবার যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, উত্তরবঙ্গে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কোথায় কোথায়? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। তবে শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। মানে এই সপ্তাহের শেষ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরিবর্তন হবে। তবে দক্ষিণবঙ্গের অবস্থাটা কি? দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে কিছু একটা সিস্টেম তৈরি হচ্ছে, সেরকমটা অন্তত আন্দাজ করাই যাচ্ছে, কারণ নিম্নচাপের যা জের তাতে করে কিন্তু পরিস্থিতি সেই রকমই বোঝাচ্ছে। শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে কখনো বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি কেটে গিয়ে বা মেঘ কেটে গিয়ে রোদ উঠছে, এই রকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর ওয়েদার আপডেটে জানাচ্ছে রবিবার 17ই অগস্ট নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব বেশি থাকবে। দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল। কিন্তু যেহেতু দেখবেন এই ধরনের পরিস্থিতি যখনই তৈরি হয় উপকূল ভাগগুলোতে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায়। আমরা যদি আমাদের রাজ্যের কথা বলি তাহলে আমাদের রাজ্যে দীঘা বা সাউথ 24 পরগনা এই জায়গাগুলো, এই উপকূলবর্তী যে জায়গাগুলো, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ জায়গা এবং দক্ষিণ 24 পরগনা, এখানে কিন্তু এর একটা প্রভাব কোথাও না কোথাও তৈরি হচ্ছেই। তবে ওই যে দুটো জায়গা, ওড়িশার দক্ষিণ ভাগ এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ভাগে, অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল ভাগে এর প্রভাব থাকবে। মঙ্গলবার 19শে অগস্ট দুপুরের দিকে স্থলভাগে ঢুকতে পারে এই নিম্নচাপ। তবে এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না। তাই বাংলার উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তাও নেই। তবে 20শে অগস্ট পর্যন্ত দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গভীর সমুদ্রে যে মৎস্যজীবীরা মাছ ধরতে যান তাদের জন্য উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এড়িয়ে চলার পরামর্শ আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে সোমবার 18ই অগস্ট থেকে বৃহস্পতিবার 21শে অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আরও একবার আপনাদের জানাই যে দক্ষিণবঙ্গে 18ই অগস্ট সোমবার 18ই অগস্ট থেকে বৃহস্পতিবার 21শে অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।